ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালের পার্ট 2। তো আমাদের অলরেডি অনেক অঙ্ক করানো হয়ে গেছে, যেগুলো আমি আগের দিন আমরা এমসিকিউ সেশন করেছিলাম, সেখানে বহু বিকল্প ধর্মী প্রত্যেকটা অঙ্ক আমি করিয়েছি এবং আগের ইয়ারে যে প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাদের দিয়েছি সেখানে দেখতে পাবে তোমরা যে আজকেও একটা অঙ্ক করাবো, সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্ক সেখানে করানো আছে। ঠিক আছে, হয়তো দুটো একই টাইপের অঙ্ক, সেক্ষেত্রে একটা করিয়েছি আর একটা হোমওয়ার্ক দিয়েছি, এটা হতে পারে, কিন্তু প্রায় সমস্ত অঙ্কই বলতে গেলে করানো হয়েছে। তো আজকের এই ভিডিওটা বাদ দিই, মানে এই ভিডিওটা দেখে নাও, দেন তোমাদেরকে আমি বলবো এই প্লেলিস্টে বেশি নেই, 10টা মতো ভিডিওস রয়েছে এবং খুব একটা টাইমেরও নয়, 12 মিনিট হয়তো গড়ে অ্যাভারেজ হবে। তো সেটা দেখে নাও, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক আজকে। তো আজকে আমি কিছু অঙ্ক করাবো, যেগুলো হচ্ছে, যেমন প্রথমে আমি করাই অতি সংক্ষিপ্ত 13টা। ঠিক আছে, একদম সহজ থেকে কঠিন অবধি যাব, আস্তে আস্তে বুঝবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো ফার্স্টে অতি সংক্ষিপ্ত 13টা কী আছে দেখো। বলেছে যে নিচে প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। মানে হচ্ছে কি না, একদম সহজ ভাষায় বলতে গেলে ইন্টিগ্রেশন বের করতে হবে। তো দিয়েছে 2/4 রুট আন্ডার এক্স কিউব। ঠিক আছে, 2/4 রুট আন্ডার এক্স কিউব, এটা তোমাদের হচ্ছে ম্যাথটা। তো আমরা কীভাবে করবো অঙ্কটা দেখো না, 13 অতি সংক্ষিপ্ত 13। ঠিক আছে, তাহলে 2/4 রুট আন্ডার এক্স কিউব, এটার ইন্টিগ্রেশন বলেছে কি এক্সের সাপেক্ষে, মানে ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স। তো এবারে তোমাদেরকে আমি যদি বলি যে এটার মানেটা কি না, এক্স টু দি পাওয়ার 4 রুট, মানে দেখো 4 রুট এক্স যদি হয় সেটার মানে হয় এক্স টু দি পাওয়ার 1/4। প্রত্যেকটার ক্ষেত্রে যদি 3 রুট এক্সের কথা বলো সেটাও এক্স টু দি পাওয়ার 1/3, 2 রুট এক্সের কথা বলো তাহলে সেটাও হয়, মানে এটা রুট এক্স অ্যাকচুয়ালি, সো ইটস এক্স টু দি পাওয়ার হাফ। এবারে এখানে দেখো 3 আছে, তাহলে এখানে যদি 3 দিয়ে দিই তাহলে 3 ইন্টু হয়ে যাচ্ছে, তার মানে আমরা পাচ্ছি কি না এক্স টু দি পাওয়ার 3/4। আশা করছি বুঝতে পারলে জিনিসটা কি বলতে চাইলাম। এরপর আমরা যদি এটাকে পাওয়ারটাকে নিয়ে আসতে চাই, এক্স টু দি পাওয়ারে নিয়ে আসতে চাই, তাহলে এখানে 1/3/4, এক্স টু দি পাওয়ার 3/4, এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3/4। যে কোনোর ক্ষেত্রে 1/x টু দি পাওয়ার n মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -n। ঠিক, যদি না জানো এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো বলছে সেগুলো নোটের মধ্যে তোমরা লিখে নাও। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি না এক্স টু দি পাওয়ার -3/4 dx পাচ্ছি। এরপর আমরা ফর্মুলা ইউজ করব। কোন ফর্মুলাটা ইউজ করব? এক্স টু দি পাওয়ার n dx এর যে ফর্মুলা সেটা আমরা ইউজ করব। আমি খুব ভেঙে ভেঙে বলছি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1, এটা হচ্ছে এটার ফর্মুলাটা। এটার ফর্মুলা আমরা জানি এটা। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। তো 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এক্স টু দি পাওয়ার ফর্মুলাটা যখন আমরা অ্যাপ্লাই করবো, অবভিয়াসলি আর ইন্টিগ্রেশন সাইন হবে না, তো এক্স টু দি পাওয়ার -3/4 +1 বাই n+1, সো ইটস -3/4 +1। ঠিক আছে, আমি সিম্পলি এখানে শুধু ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, কি আসছে তাহলে দেখো না, 2 ইন্টু এখানে আসছে এক্স টু দি পাওয়ার, দেখো এখানে +4, আমি ভেঙেই লিখি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে দেখো -3 +4 বাই, তাহলে এখানে কত আসছে 1/4, সো ইটস 1/4। বুঝতে পারলে? তাহলে এটা কি আসছে 2, এবারে 4টা উপরে চলে যাবে, তাহলে 4 ইন্টু 1/1/1/4, তার মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4, তাহলে আমাদের আনসার আসছে 8 এক্স টু দি পাওয়ার 1/4। এবার এখানে যেহেতু ইনডিফিনাইট ইন্টিগ্রাল, তাই আমাদের কি করতে হবে, একটা সমাকলন ধ্রুবক আমাদেরকে ইউজ করতে হবে, যেখানে ব্র্যাকেটে লিখে দেবে সি হলো সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, কেন? কারণ এটা ইনডিফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রাল হলে এখানে লিমিট থাকতো। ঠিক আছে, a to b, মানে 3 to 4, 2 to 3, এরকম। আশা করছি বুঝতে পেরেছো, ছোটো ছোটো কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি এটা। এরপর আমরা অন্য একটা অঙ্ক করব। একটু মন দিয়ে কথাগুলো শোনো, স্পিডে হলেও জিনিসটা তোমাদের মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোন অঙ্কটা করাই? এরপর আমি অতি সংক্ষিপ্ত, হ্যাঁ এবারে যেটা বলার অতি সংক্ষিপ্ত এটা করালাম, তারপরে 17 বা তোমাদের 20, 21, 25 এগুলো প্রত্যেকটা অঙ্ক করানো হয়েছে। তো এগুলো করানো রয়েছে, তার জন্য আমি আর করাচ্ছি না। তারপরের যেগুলো রয়েছে সেগুলো একদমই সহজ সহজ রয়েছে। এবার আমি সংক্ষিপ্তেই চলে যাই, একেবারে সংক্ষিপ্তের কতগুলো অঙ্ক আমি করাবো। সংক্ষিপ্ত যেটা, বাকি কিন্তু করাচ্ছি না নয়, করানো আছে বলে করাচ্ছি না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সো সংক্ষিপ্ত 3-এরটা করায়। 3-এরটা দেখো একটু অন্যরকম, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 হোল কিউব। আচ্ছা, এটার তোমাদেরকে একই সেম জিনিস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলেছে। কিভাবে হবে ইন্টিগ্রেশনটা দেখো এখানে। আচ্ছা, ইন্টিগ্রেশন করার আগে আমরা এটাকে যদি a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায়
বসিয়ে দিই। কী হয়, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। তোমরা যদি না জেনে থাকো, জানলে তো খুবই ভালো, রিভিশন হচ্ছে। যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলবো নোট ডাউন করে লিখে নাও। তো এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হয় এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ba² প্লাস বি কিউব। মানে 3ab থাকে, একবার a² হয়, একবার b² হয়, ঠিক আছে। আচ্ছা, আমি দুটো এখানে a² লিখে ফেললাম। আচ্ছা, 3a² প্লাস 3b² প্লাস বি কিউব, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে প্রথমে আছে দেখো এ 2/3 ইন্টু তার কিউব, তার মানে ইন্টু 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস 3 ইন্টু a², তাহলে 3 ইন্টু a² মানে 2/3 ইন্টু 2, এটা স্কোয়ার যদি এরকম হয় না, a⁴m হোল টু দি পাওয়ার n, তার মানে জানবে এটা হয় a⁴mn। তাই হোল, এখানে যদি হোল আমি কিউব দিই তাহলে এখানে কী হচ্ছে, ওই জন্য দুটোর পাওয়ারটার গুণ হয়ে যায়, ঠিক। এটা একটা ছোট্ট একটা নোট। আচ্ছা, এরপরে হলো না, দেখো a² বি কত না x⁴ ওকে, প্লাস 3b²a, 3b² মানে x⁴/3, a মানে এখানে a⁴ প্লাস বি কিউব, তার মানে এখানে হচ্ছে x⁴ ইন্টু 3। আমি পুরো ভেঙে লিখে দিলাম, ঠিক আছে। চাইলে আমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারতাম, বাট অনেকেই যদি বুঝতে না পারো তার জন্য এতটা করা। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব কি আসছে। দেখো ফার্স্টেই আসছে a², বুঝতেই পারছো 3 ক্যান্সেল হচ্ছে, a² প্লাস 3a⁴/3 x⁴ প্লাস এখানেও 3x⁴/3 a⁴ প্লাস x³ 3 ক্যান্সেল, সরি x²। তাহলে এখান থেকে আমরা এটা ফর্মুলা ইউজ করে নিয়ে চলে এলাম। এরপর কি ছিল না, এটা ইন্টিগ্রেশন ছিল, তাই এটা ইন্টিগ্রেশন আমরা করব। তো এটা ইন্টিগ্রেশন যদি আমরা করি, দেখো আমি এখানে এটা লেখা থাকুক, তোমাদেরকে আমি আগেও বলেছি লেখা থাকুক না থাকুক, এ কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা যেটা হবে, সেই ফর্মুলাটা আমরা বসানোর সময় এটাকে আমরা কী হিসেবে ট্রিট করব, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, ওকে। তাহলে ফার্স্টেই দেখো a², আমি ফান্ডামেন্টাল রুলস অফ ইন্টিগ্রেশন যখন আগের ইয়ারে করাচ্ছিলাম আমি আগেই বলেছি এটা, যে আগেরগুলো যেন দেখো তোমরা ফর্মুলাগুলো, সেটা হচ্ছে যে ডেরিভেটিভের যেমন কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, কিন্তু একটা ডিফারেন্স আছে, অবভিয়াসলি প্রত্যেকটা সূত্রে ডিফারেন্স আছে, কিন্তু এটা মেজর একটা ডিফারেন্স যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা কিভাবে ট্রিট হবে, a² বাইরে যাবে, তারপর dx হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, a²x হচ্ছে, দেখো, কারণ 1 dx এর ফর্মুলা হচ্ছে x, কিন্তু এটা যদি ডেরিভেটিভ হতো 0 হতো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অনেক সময় অনেকের মানে প্রায় এই জায়গাটাতেই ভুলটা হয়ে যায়। তাহলে আমরা যখন এটা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন গোটাটা ইন্টিগ্রেশন দিয়েছে এখানে dx, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তাহলে a² এর dx এখনই দেখালাম আমি, তাহলে দেখো এটা আসছে a²x, ঠিক আছে, a²x আসছে, ওকে। তারপরেরটা আমরা যাবো, একের পর এক আমরা পরপর ইন্টিগ্রেশন করে করে যাবো। এখানে তাহলে কি বললাম না, 3a⁴, এখানে যদি আমরা দেখি, আচ্ছা একটা লাইন আমি ভেঙে লিখেই দিই, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে, আই থিঙ্ক সো। তো এখানে আমি প্রথমে লিখি তাহলে, তো a²টাতে a² হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, শুধুমাত্র dx এর ডেরিভেটিভ, প্লাস এখানে 3a⁴/3টা কনস্ট্যান্ট, তাহলে x⁴ dx এর ডেরিভেটিভ হবে, প্লাস এখানে 3a⁴ কনস্ট্যান্ট, তাহলে দেখো x⁴ dx এর ডেরিভেটিভ হবে, তারপরেরটাতে কনস্ট্যান্ট কিছু নেই, তাহলে x² dx এর ডেরিভেটিভই হবে, ঠিক। তাহলে কার কারটাতে ডেরিভেটিভ বুঝতে পেরেছো, এবার আমি সিম্পলি ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো এখানে dx এর ডেরিভেটিভ একটু আগেই বোঝালাম, এখানে a²x হলো, প্লাস এখানে 3a⁴/3, এখানে x⁴n এর জায়গায় কি আছে, 2/3 আছে, তাহলে x⁴n এর জায়গায় আমরা যদি 2/3, তাহলে ফর্মুলাটা বসাবো না, x⁴2/3 প্লাস 1/2/3, আচ্ছা, প্লাস তারপর এটাতে 3a⁴2/3, এবারে x⁴nটা কত, 4/3, তাহলে x⁴4/3 প্লাস 1/4/3 প্লাস 1, ঠিক আছে, এখানে প্লাস 1টা লিখতে ভুলে গেলাম। আচ্ছা, প্লাস এখানে x² আছে, তার মানে x² ডেরিভেটিভ আমরা জানি x³/3, এবং সেম যদি n এর জায়গায় 2 হয় তাহলে যেটা ফর্মুলা হবে সেটাই। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি এখানে দেখো, সেটা হচ্ছে না a²x প্লাস 3a⁴/3 ইন্টু x⁴, তাহলে এখানে কত আসছে, 5/3 আসছে। আচ্ছা, 5/3 ইন্টু এখানে কত হবে না, 5/3 বাই যদি হয় তাহলে 3/5,
তাহলে 3/5 হচ্ছে। আচ্ছা প্লাস ওকে 1 মিনিট, হ্যাঁ মানে কেন হচ্ছে তাহলে বুঝতে পারছো তো, 1/5/3, তার জন্য আমি 3/5 লিখলাম, প্লাস 3a⁴ ইন্টু এখানে কত আছে দেখো x⁻³ + 4, তার মানে 7/3 ইন্টু আমরা কত লিখবো 3/7 লিখবো। আচ্ছা প্লাস x³ তার সাথে একটা অবভিয়াসলি কনস্ট্যান্ট যেটা সমাকলন ধ্রুবক আমাদেরকে অ্যাড করতে হবে, যেহেতু এটা ইনডিফিনাইট ইন্টিগ্রাল। তাহলে আমরা ফাইনালি কি আনসার পাচ্ছি দেখো এখানে, না a² প্লাস এখানে দেখো 3 × 3 তাহলে 9/5 a⁴/3 প্লাস এখানে 3 × 3 তার মানে 9/7 a⁴/2/3 x⁻7/3 প্লাস x³ প্লাস c। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আচ্ছা এটা হলো আমাদের সংক্ষিপ্ত 3-এরটা। এরপর আমরা আরও কিছু সংক্ষিপ্ত অঙ্ক করাবো, যেগুলো আমাদের আগের সেশনে হয়তো করানো ছিল না, সেগুলোই করিয়ে দেবো, তাহলে বাকিগুলো তোমাদের হয়ে যাবে। সংক্ষিপ্ত 5-এরটা কী দিয়েছে তোমরা বই থেকে দেখো, সেটা হচ্ছে না x³ -6x -9 ডিভাইডেড বাই x-3। এই ধরনের অঙ্ক কী করে করাবো, আমি দুটো অঙ্ক এরকম করাবো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। সবসময় চেষ্টা করবে এইগুলোর বিভিন্ন ধরন হয় এবং অন্যান্য টাইপ যেগুলো আছে সেই বিভিন্ন ডিফারেন্ট টাইপগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি অলরেডি। আমি প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সবাই ডেসক্রিপশন বক্সটা একটু রিসেন্ট ভিডিওসের ফলো করবে, এটা আমি বলবো। তো এখানে কি করবে না x/3 দেখতে পাচ্ছ, এই x/3টাকে আমরা ক্যান্সেল আউট করার চেষ্টা করব। কিভাবে করব, কোথাও তো x-3 নেই, কিন্তু আনতে হবে, ঠিক আছে। তাহলে x³ -6x -9 এটাকে আমরা x-3 ইন্টু সামথিং দিয়ে কীভাবে আনতে পারি ভাবো। দেখো x³ আছে ফার্স্টে, আমি কী করে আনতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছি। দেখো x আছে, এখানে x³ আছে, তার মানে কত দিয়ে গুণ করলে x³ হয়, x² দিয়ে গুণ করলে। ওকে, তাহলে ফার্স্ট এটা আমাদের ফুলফিল হয়ে গেল। এরপর আমরা ধরো এখানে -6x আছে, তাহলে এখানে আমি যদি +3x নিই, একটু এটাকে অ্যাজিউম করে করে চলতে হয়। কেন +3x নিলাম, কারণ দেখো এখানে প্রথমেই তোমার যে 6xটা আছে তার কারণ, আচ্ছা এরপর দেখো এখানে 3x ইন্টু x, তাহলে 3x² -3 × 3 9x হলো, কিন্তু এখানে তো 3x² নেই, এখানে যেটা দেখতে পাচ্ছ 3x² নেই, তার জন্য আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব, আবার +3 নিলাম। তাহলে দেখো এখানে অ্যাডজাস্টটা কীভাবে হবে না, এখানে যেটা 3x ছিল সেটাকে 3x² -9x হচ্ছে +3, এখানে +3, এখানে প্লাসে বেড়াচ্ছে -9। ওকে, -9 যদি এখানে আমরা করে নিই, তাহলে দেখো এখানে ফার্স্টে যেটা x -3x², এখানে দেখো x³ -3x² ছিল, তাহলে সেটাকে রিমুভ করার মানে হাঁটানোর জন্য, যেহেতু 3x² নেই তার জন্য আমরা +3x করলাম, তাহলে +3x² -3x² ক্যান্সেল হলো, -9x আবার +3 করলাম, কেন, কারণ -6 আছে বলে, তাহলে -6 আছে বলে দেখো -9 +3, তাহলে দেখো -6x হয়ে গেল, তারপর +3 -3 হচ্ছে -9। এইভাবে তোমরা অ্যারেঞ্জমেন্টটা করবে। ওকে, তাহলে এখানে আমরা নিউমিনেটরে কী লিখতে পারি না, x-3 ইন্টু x² +3x +3 ডিভাইডেড বাই x-3। তাহলে দেখো আমাদের কাছে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল, কারণ কি x-3 ক্যান্সেল হয়ে গেল, এবং এগুলো তো প্রত্যেকটা খুবই সহজ। সেটা হচ্ছে x² ডেরিভেটিভ জানি আমরা x³/3 প্লাস 3 ইন্টু x-এর ডেরিভেটিভ x²/2 প্লাস 3 ইন্টু 1 আছে, তার মানে x প্লাস c, এটাই হচ্ছে তোমাদের আনসার। ওকে, এইভাবে তাহলে করতে হবে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যাদের হয়ে গেছে আরেকবার শুনে নাও, আর যাদের একটু মনে হলো আরেকবার বলে দিলে কোনো একটা অঙ্ক ভালো হতো তাদের জন্য আরেকটা। আচ্ছা এর পরের অঙ্কটাই আমি করাই। এর পরের অঙ্কটা এরকমভাবে অ্যারেঞ্জমেন্টের ওপরই আছে। পরের অঙ্কটা কি আছে একবার দেখো, দিয়েছে দেখো x⁻6 - 1 বাই x-1, কি দিয়েছে x⁻6 - 1 বাই x-1। কীভাবে অ্যাডজাস্ট করব, আগেরটাতে তো তাও ইকুয়েশন ছিল, এটাতে কিভাবে করব না, x⁻6 - 1 এরকম যদি আরও থাকে, মানে এখানে তোমাদের কাছে x⁻6 দিয়েছে, যদি এটা x⁻7 থাকতো, x⁻, যে কোনো থাকতো, সেটা কীভাবে অ্যাডজাস্ট করবো আমি শিখিয়ে দিচ্ছি। x-1 আমরা রাখলাম, এরপর x⁻6 যদি করতে চাই তাহলে কত হবে, x�5, দুটোকে গুণ করে এখানে লেখো তো, দেখো x�5 ইন্টু এক্স, তাহলে x⁻6 মাইনাস x�5। এবারে কী হলো দেখো, এখানে আমরা x⁻6 হলো, কিন্তু মাইনাস x�5 তো নেই,
ঠিক, তাহলে কি করব, প্লাস x⁴ করব। কেন? কারণ প্লাস x⁴ সাথে যখন আমরা এক্সটা গুণ করছি তখন আবার আমরা কি পাচ্ছি, প্লাস x⁵ পাচ্ছি। ঠিক আছে, আবার সেম জিনিস মাইনাস, এখানে কি আসছে, x⁴ আসছে, তাহলে আবার x⁴ নেই, কি করব, প্লাস x⁵ করব। তাহলে x⁵ ইন্টু এক্স, তাহলে দেখো প্লাস x⁴ মাইনাস x⁵, আবার কি করব, x² করব। ঠিক আছে, x² করব, তাহলে দেখো এখানে আমাদের প্লাস x³ আসছে মাইনাস x², সেম। তাহলে প্লাস কত করবো এবারে বুঝতে পারছো তোমরা, কত করব, প্লাস x করব, রাইট। তাহলে x মাইনাস প্লাস x² হয়ে গেল মাইনাস এক্স। তাহলে এরপরে আমরা কি করব বলো, প্লাস মাইনাস এক্সও নেই, তাহলে প্লাস 1 করলাম, তাহলে দেখো এখানে প্লাস এক্স মাইনাস 1, তাহলে এগুলো সব ক্যান্সেল, তাহলে দেখো x⁶ মাইনাস 1 পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অ্যাডজাস্ট করব, এখানে প্লাস 1 কিন্তু ঢুকে আছে। তাহলে এবারে কী লিখছি দেখো আমরা, তাহলে x মাইনাস 1 ইন্টু x⁵ প্লাস x⁴ প্লাস x⁵ প্লাস x² প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx। তাহলে x মাইনাস 1 ক্যান্সেল হলো, এরপর প্রত্যেকটা x⁴n এর ফর্মুলায় বসিয়ে দিলেই আনসার চলে এলো। দেখো x⁵ প্লাস বাই 6 প্লাস x⁵ 5 প্লাস x⁴/4 প্লাস x³ 3 প্লাস x² 2 প্লাস x প্লাস c, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, যেখানে c হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। হলো, এটা হলো 6-এরটা সংক্ষিপ্ত 6। আচ্ছা, তাহলে এইরকম অ্যারেঞ্জমেন্টের অঙ্ক পারবে। এরপর যেগুলো আছে তোমাদের 8, 9, 10, 12 এরকম প্রত্যেকটা অঙ্ক যেগুলো আছে 7-এরও, মানে পরপরের কথা বলছি আমি, যত অঙ্ক আছে সব করানো হয়েছে। আচ্ছা, একটা জায়গায় আরেকটা তোমাদের শিখিয়ে দিই, যেটা 16, 17, 18 এরকম ব্যাপারে আছে, দেখবে একটা sin⁴x 4x cos⁴x, এইটা একটা করিয়ে দিই, তাহলে তোমাদের বাকি সব করানো আছে। ঠিক আছে, সংক্ষিপ্ত বাকি সব করানো আছে। আচ্ছা, কি করে করব, sin⁴x 4x আগের দিনই আমি যখন এমসিকিউ সেশন করাচ্ছিলাম, মানে আপলোড যেটা হয়েছে কালকেই, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম একটাই কথা, যে এরকমভাবে আমরা তো sin² x এর ফর্মুলা আমরা জানি না, তো আমরা সেক্ষেত্রে কীভাবে অ্যাডজাস্ট করি, কোন সূত্রের সাহায্য নিয়ে, একটা শর্ট কোশ্চেন ছিল দেখবে, সেটা হয়ে থাকে cos 2x এর, রাইট? মনে পড়ছে? কালকে যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারছো যে হ্যাঁ ম্যাম এটা বলেছিলেন। তো এইটাকে আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, কিভাবে করতে পারি দেখো, আগে অ্যাডজাস্টটাকে দেখাই, তারপর এদিকে কত লাগবে। দেখো 2, আমরা ফর্মুলাটা জানি 2 sin² x এর, এখানে তো sin² নেই, sin⁴ আছে, sin⁴ আছে, তাহলে তার স্কোয়ার আমরা নিতে পারি। তাহলে এখানে আবার 2² মানে 4 তো আমাদের কাছে ছিল না, তাহলে এখানে আমরা কী করলাম, 1/4 নিয়ে এলাম। ঠিক আছে, 1/4 নিয়ে এলাম, তাহলে 1/4। এরপর দেখো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কালকে আমি ফর্মুলাটা শিখিয়েছি, কি বলেছিলাম, যে cos 2θ ফর্মুলা আমরা বলতে পারি, cos 2θ সমান আমরা দুটো দিয়ে বলতে পারি, একটা সাইন দিয়ে একটা cos দিয়ে। তো cos 2θ যেটা 2 sin² x এর জায়গায় লিখবো আমরা 1 - cos 2x, এবং 2 cos² x এর জায়গায় লিখবো 1 + cos 2x, শুধু মাইনাসে প্লাস হয়ে যায়, তার হোল স্কোয়ার dx। এর পরের যে অঙ্কটা আছে cos 4x dx এর ডেরিভেটিভ ঠিক এইভাবেই, যেটা আমি তোমাদের বললাম, এই সূত্রটা অ্যাপ্লাই হবে, সেখানে প্লাস অ্যাপ্লাই করবে। ওকে, এর পরের কাজ কি আমাদের, নাও a - b তার হোল স্কোয়ারের আকারে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা ভেঙে দেবো। তাহলে 1/4, এটা আমরা দেখো a মানে 1² a² মাইনাস 2 cos 2x, কারণ কি 2ab প্লাস b², তাহলে b² মানে হচ্ছে প্লাস cos² 2x dx এর ডেরিভেটিভ। এর পরের ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা, cos² 2x এটা আবার কী করবে না, cos² 2xটাকে 1 প্লাস cos 4x/2 কেন করলাম হঠাৎ এরকম, কারণ হচ্ছে একটাই, যে 2 cos² x এর ফর্মুলা আমরা জানি, তাই 2x আছে, তার সেটা এই 2 cos² x এর ফর্মুলা আমরা কি জানি, 2 cos² x এর ফর্মুলা আমরা জানি 1 প্লাস cos 2x। এবার এখানে x এর জায়গায় 2x আছে, তাই 4x করলাম, এবং 2 তো নেই, তাই 2টা অ্যাডজাস্ট করার জন্য /2 করলাম। ঠিক আছে, /2 করলাম, এটাই হচ্ছে তোমাদের এখানে এতটাই ছিল। আচ্ছা, এরপর কি করবে তোমরা, আচ্ছা আমি একটু বলেই দিই, সেটা হচ্ছে 1/4, তাহলে এখানে 1 dx, তার মানে এটা কত হচ্ছে x।
আচ্ছা 1 dx, এবারে দেখো 1 dx, এখানে তোমরা যদি দেখো আরেকটা কিন্তু 1-এর সাথে আরেকটা কনস্ট্যান্ট অ্যাড হচ্ছে, কি হচ্ছে বলো তো, এখানে যদি আমরা ভেঙে দিই 1/2 পাচ্ছি না, তাহলে 1 + 1/2 দ্যাট মিনস 3/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3/2 dx, তারপর মাইনাস 2 cos 2x dx প্লাস এবারে 1/2 cos 4x dx, এটা আমরা সিম্পলিফাই করে পেলাম, মুছে দিচ্ছি আমি এটা। আচ্ছা তাহলে এরপরে আনসারটা কী হবে না 1/4 এখানে 3/2 ইন্টু এক্স মাইনাস, আচ্ছা কসের ক্ষেত্রে এটা কী হয়ে থাকে প্লাস হয়ে থাকে, তাই তো, cos x এর ডেরিভেটিভ প্লাস সাইন এক্স হয়। আচ্ছা এবারে এম আছে মানে cos mx এর ডেরিভেটিভ মাইনাস সাইন mx বাই এম, তাহলে বাই এম যদি লিখি 2, এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা প্লাস হাফ ইন্টু এটা কী হবে না সাইন 4x/4, তাহলে আনসারটা আমরা পাচ্ছি 1/4 সাইন 4x/8 মাইনাস সাইন 2x প্লাস 3x/2 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। ওকে, এইভাবে তোমরা তাহলে cos টু দি পাওয়ার 4টা করতে পারবে। আচ্ছা বাকি টাইপ প্রত্যেকটা কমপ্লিট করানো আছে, আমি বারবার বলছি যেন তোমরা দেখো, একটাই রিকোয়েস্ট, কারণ একটাই কারণ সেটা হচ্ছে যদি তোমরা না দেখো তোমরা কিন্তু অনেকগুলো অঙ্ক তোমরা মিস করে যাবে। আচ্ছা এরপর দীর্ঘরও প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক করানো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এরপরে দীর্ঘর দেখবে ফার্স্টের দিকেরগুলো আমি বলেছিলাম যে cos a 2 cos a 2 cos b, এই ফর্মুলাগুলো আমি শিখিয়েও দিয়েছি, 11-এ ছিল বটে কিন্তু 11-এর হলেও আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তাই একটাই রিকোয়েস্ট, প্লেলিস্টের লিঙ্কগুলোতে যাও এবং প্লেলিস্টের ভিডিওগুলো দেখো, কোনো প্রবলেম হলে তারপরে বলবে। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে নতুন টিউশন স্টার্ট হয়ে গেছে, নতুন টিউশনের ব্যাচ স্টার্ট হয়ে গেছে ম্যাথের জন্য, তো তোমরা এখনও অবধি কন্ট্যাক্ট করতে পারো এবং কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 7501489846, ঠিক আছে। এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যদি পড়তে ইচ্ছুক হও তো, ঠিক আছে, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারো। ইউটিউব চ্যানেলটারও তাই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করো, ঠিক আছে। ওকে, আজকের মতো এইটুকুই, টাটা।